হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে এসেছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি সিস্টেমে সেকেন্ড সেমের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এছাড়াও তোমরা যারা অন্য ইউনিভার্সিটি কিংবা ইউনিভার্সিটি বা কলেজ যে কোনো পরীক্ষাতে যদি তোমাদের এই লিটারেরি টার্মস সিলেবাসে থাকে, তাহলেও কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই কি টপিক বা কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা অলরেডি হেডিংটা দেখেই বুঝতে পারছো, পোয়েটিক লাইসেন্স অথবা আর্টিস্টিক লাইসেন্স। এছাড়াও এগুলো আরো একটা নাম আছে, যেরকম তোমরা ড্রামাটিক লাইসেন্স বলতে পারো বা লিটারি লাইসেন্স বলতে পারো, এরকম বেশ কতগুলো নাম আছে। যাই থাকুক না কেন, আমাদের ওভারঅল কিন্তু একই বা সেম জিনিস। সুতরাং এই ভিডিওটি তোমরা দেখো, আমি আলোচনা করব যে তোমাদের জন্য যে 200 ওয়ার্ডে লিখতে হবে এবং সেখানে কিভাবে তোমরা এই ভিডিওটি ফলো করে তোমরা নিজেদের মতো করে নোটসটাকে তোমরা এক্সপ্যান্ড করতে পারবে বা এলাবোরেট করতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে আজকে দেখে নিই কিভাবে আমরা এই ইনফরমেশনটাকে বা কাজে লাগাতে পারি এই ভিডিওটির মাধ্যমে আমাদের প্রিপারেশন কি। দেখো প্রথমেই লেখা আছে পোয়েটিক লাইসেন্স। তাহলে আমরা পোয়েটিক লাইসেন্স মানে এখানে দেখো দুটো শব্দ পাচ্ছি, যেহেতু পোয়েটিক এই শব্দটাকে আমরা কোথা থেকে পাচ্ছি। দেখো পোয়েটিক এই শব্দটা কিন্তু এসেছে ল্যাটিন পোয়েটা, বা কখনো কখনো আরো একটা রুট ওয়ার্ড পাই, সেটা হলো পোয়েটিকাস। ওকে, এই পোয়েটিকাস থেকেও কিন্তু আমরা একটা আমরা বলতে পারি ল্যাটিন যে পোয়েটিকাস, ওকে, যেটা রিলেটিং টু পোয়েট্রি। তাহলে এই যে পোয়েটা, এই পোয়েটা থেকে এই শব্দটা এসেছিল, যার মানে কিন্তু মেকার। আবার ঘুরিয়ে বললে এটা কিন্তু একটা গ্রিক রুট ওয়ার্ড, সেটা কিন্তু পোইয়াস থেকেও আমরা গ্রিক যে রুট ওয়ার্ড, সেই পোয়াস থেকেও এসেছে। সুতরাং এটা বোধ ল্যাটিন এবং গ্রিক রুট ওয়ার্ড থেকে এসেছে, পরবর্তীকালে ফ্রেঞ্চ ভায়া হয়ে এসেছে। তো এখানে যে শব্দটা পাচ্ছি তার মানে কিন্তু মেকার, এবং লাইসেন্স শব্দটাও ল্যাটিন যে শব্দটা লাইসেন্টিয়া, মিনিং টু বি পারমিটেড। তাহলে তোমরা এখানে প্রথমে যেটা কাজ করবে, লিখে নেবে যে দ্য ওয়ার্ড পোয়েটিক কামস ফ্রম বা ড্রাইভ ফ্রম, এইভাবে তোমরা শুরু করবে এবং এর অর্থগুলো অবশ্যই কিন্তু বলবে টু বি পারমিটেড। আর আরেকটা মানে কি বললাম, আরেকটা মেকার। তার মানে বুঝতেই পারছো যে এই শব্দ যে গুচ্ছ বা এই যে ফ্রেজ এক্সপ্রেশনটির অর্থ কিন্তু মানে এমন কিছু তৈরি করার কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে বা তৈরি সংক্রান্ত কিছু বোঝানো হচ্ছে। সুতরাং এটা তোমাদের ইনফরমেশন বা প্রথমেই লেখা উচিত। এবার দেখো চলে যাচ্ছি যে এই শব্দ বা এক্সপ্রেশনটি আমরা কি ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় দেখতে পাই। দেখো কি লেখা আছে, যে ফ্রিডম দ্যাট পোয়েটস এন্ড আর্টিস্ট হ্যাভ টু চেঞ্জ ফ্যাক্টস, ইগনোর গ্রামাটিক্যাল বা গ্রামার রুলস। তারপর লেখা আছে দেখো, তাহলে এখানে তোমরা বলতে পারো যে ইটস এ ফ্রিডম। এইভাবে তোমরা যদি শুরু করো যে দি এক্সপ্রেশন রেফার্স টু দ্য ফ্রিডম দ্যাট পোয়েটস, আর্টিস্ট অর এনি আদার লিটারি অর ক্রিয়েটিভ ম্যান হ্যাভ টু চেঞ্জ ফ্যাক্টস। কেন? তারা ইগনোর গ্রামাটিক্যাল রুলস, গ্রামারের যে রুল আছে সেগুলো তারা মানেন না। এছাড়াও তোমরা বলতে পারো ইটস এ কাইন্ড অফ প্রিভিলেজ। কেন? ইটস এ কাইন্ড অফ প্রিভিলেজ টু ডিভাইড ফ্রম নরমাল লিঙ্গুইস্টিক অ্যারেঞ্জমেন্টস। অর্থাৎ যে নরমাল যে লিঙ্গুইস্টিক অ্যারেঞ্জমেন্টস থাকে, স্বাভাবিক যে গঠন থাকে, সেই গঠনধারা গঠন বা পদ্ধতি থেকে কিন্তু তারা কি করে, তারা বেরিয়ে আসে। যে রচনা শৈলী, সেখান থেকে তারা বেরিয়ে আসে। কি দেখো তারপরে কি বলছে, দেখো আনইউজুয়াল সিনট্যাক্স, archaic words, literary devices to heighten poetic impact। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কেন এই ধরনের তারা এমপ্লয়মেন্ট তারা করে, আনইউজুয়াল সিনট্যাক্স তারা ইউজ করতে পারে, archaic words, literary devices, একটাই উদ্দেশ্য, টু হাইটেন পোয়েটিক ইম্প্যাক্ট। আদারওয়াইজ কিন্তু এই পোয়েটিক লাইসেন্স উইদাউট এনি রেজাল্ট অর উইদাউট কমেন্টেড রেজাল্টস। তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো কি লেখা আছে, দেখো ফর ড্রাইডেন ইট ইজ লিবার্টি। তোমরা জানো ড্রাইডেন বলেছিল যে ইটস আ লিবার্টি দ্যাট অ্যান আর্টিস্ট অর ক্রিয়েটর অর পোয়েট অর রাইটার ডাজ হ্যাভ। তাহলে এখানে তাদের জন্য একটা স্বাধীনতা, যে তারা তাদের মতো করে, তারা নিজেদের মতো করে শব্দ, নিজেদের মতো করে বাক্য বা তারা লিখতে পারেন। এবার আমরা চলে যাব, তোমরা অবশ্যই উদাহরণ দেবে, এক্সাম্পল দেবে। দেখো আমরা কি পাচ্ছি, অ্যান্থনি বার্জিস।
দেখো এই অ্যান্টনি বার্জেসের একটা রচনা তোমরা এখানে উল্লেখ করতে পারো। আর ক্লোকওয়ার্ক অফ অরেঞ্জ, এখানে দেখো লিখেছে ইউজ অফ নিওলজিজম, তাহলে এখানে তিনি নিওলজিজম ব্যবহার করেছিলেন এই রচনাটির মধ্যে। কি লেখা আছে দেখো, আর ক্লকওয়ার্ক অরেঞ্জ। এরপরে আমরা দেখো খুব খুব করে পরিচিত তোমাদের একটা কবিতা এবং কবি মেটাফিজিক্যাল পোয়েটস জন ডানের একটা কবিতা তোমরা নিশ্চয়ই পড়েছো, দ্য ফিলিং। এখানে দেখো লেখা আছে দেখো ইউজ অফ কনসিট এন্ড মেটাফোর। তোমরা নিশ্চয়ই কবিতাটা পড়েছো, সেখানে প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো এই যে লিবার্টি, যেটা জন ড্রাইডেন বলেছেন যে কিভাবে কবি বা সাহিত্যিকরা তারা এনজয় করে। এখানে দেখো লেখা আছে দ্যাট ড্রপ হুইচ ইজ sucked from the, এখানে দেখো যদি আমরা একটু এক্সপ্লেইন করি, দ্যাট ড্রপ, এখানে ব্লাড ড্রপের কথা বলা হয়েছে, which it means flee, আর এখানে দেখো sucked from the, d means beloved। তাহলে সেখানে নিশ্চয়ই তোমরা জানো যে কবি বলেছিলেন যে তার belovedকে বলেছিলেন যে যে ফ্লিটা তোমার দেহের রক্ত খাচ্ছে, সেই রক্ত খেয়ে যখন আমার দেহে বসছে, তাহলে অলরেডি যখন আমরা মিলিত হয়ে গেছি, তাহলে দুজনের মধ্যে আর মিলিত হওয়ার কোনো বাধা থাকছে না। তাহলে এই যে কখনো মনে হচ্ছে যে অ্যাবসার্ড আইডিয়া, অর্থাৎ এই যে বেলাভেডের সাথে সে যে মিলিত হবে, এই যে কনসেপশন, এটা কিন্তু সেই সময় মনে হয়েছিল যে দিস ইজ রিয়েলি অ্যান অ্যাবসার্ড আইডিয়া, বাট দিস ইজ পোয়েটিক লাইসেন্স দ্যাট ড্রাইভ কনসিডার। ওকে, নেক্সট দেখো কি লেখা আছে, অলসো ফাউন্ড। এর মানে এই নয় যে এই পোয়েটিক লাইসেন্স তোমরা কেবলমাত্র কবিতায় পাবে, কেবলমাত্র গল্প বা সাহিত্যে পাবে। খুবই ইন্টারেস্টিং দেখো, অলসো ফাউন্ড ইন ফিল্মস এন্ড মুভিজ। এছাড়া তোমরা যদি কোনো সিরিয়াল দেখো, এছাড়া যদি তোমরা কোনো চলচ্চিত্র, সিনেমা, সেখানেও দেখবে যেরকম খুবই পরিচিত বলবো এবং পুরস্কারপ্রাপ্ত পিটার জ্যাকসনের নামটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। পিটার জ্যাকসন তিনি কি করেছিলেন, তিনি অ্যাডাপ্টেড ইজ মুভি, সেম নাম কি দেখো, দি লর্ড অফ দ্য রিংস। বুঝতে পারছো, খুবই বিখ্যাত একটা হলিউড মুভি দি লর্ড অফ রিংস। কে লিখেছিলেন? জে.আর. টলকিয়েন। এই জে.আর. টলকিয়েনের লেখাটা দ্য লর্ড অফ দ্য রিংস, এই যে ট্রায়োলজিস, এই যে মুভি, এখান থেকে তিনি কিন্তু পিটার জ্যাকসন তার মুভিতে দেখিয়েছিলেন যে কোয়াইট হাউ ইন্টারেস্টিং টু চেঞ্জ ফ্যাক্টস এন্ড সেভারাল আউটকামস তিনি দেখিয়েছিলেন। সুতরাং এইভাবে ক্রিয়েটর, প্রডিউসার, ডিরেক্টর, রাইটার এরা যে সুবিধা ভোগ করেন, যে বিশেষ সুবিধা বা স্বাধীনতা, যেটা ড্রাইডেনের ভাষা, এটাই কিন্তু পোয়েটিক লাইসেন্স। তাহলে তোমরা এইভাবে নিজেদের মতো করে আনসারটা তৈরি করে আমার মনে হয় যদি রেডি করতে পারো তোমাদের এক্সামের জন্য, এবং সেখানে যদি তোমরা লিখতে পারো, আশা করছি খুবই একটা ভালো নাম্বার তোমরা তুলতে পারবে। তাহলে আশা করছি এই আলোচনা তোমাদের খুবই ফ্রুটফুল হয়েছে বা হবে। আরেকটা কথা বলছি, তোমাদের মতো কোনো বন্ধু বান্ধব তোমাদের ক্লাসে পড়লে যদি এক্সামের কোশ্চেন, তাদের কাছে ভিডিও শেয়ার করতে ভুলবে না। আর কেউ যদি অফলাইন বা অনলাইন পড়ায় ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেব।